যুবক তুমি বলো, তোমরা বলো, ছেলেরা তোমরা বলো, কার মতো করে সাজলা এটা? এ চুল কার মতো? বলো না বাপ, তুমি আমার চাইতে বেশি জানো, তুমি কও এ চুল কার মতো হইল? ওটা এ মুসলমানের চুল? এ জানোয়ারের চুল? কাফের বেঈমানের চুল? সারাদিন কার মতো হাঁটলা? একটা সেজদা দিতে মন চাইলো না, কেন এত শক্ত হয়ে গেল? কলিজা এভাবে এভাবে কলিজাটার মধ্যে এভাবে পাথর মেরে গেল কেন? কলিজা এত নির্মম হয়ে গেল কেন? এজন্য বাজান, আপনাদের কাছে অনুরোধ, আমি লম্বা করতে চাই না, আমার কথা শুধু এই কথাটাই মনে করায় দেওয়া, আখিরাত পরকাল মনে করায় দেওয়া। আমি প্রতিদিন এ কথা বলি, আমি আসছি শুধু পরকাল মনে করায় দিতে, ভুলে যাওয়া সবক দোহরাইতে, মানে ভুলে যাওয়া পড়া রিভিশন দিতে আসছি। এই কথাটা মনে করাইতে আইছি আপনাদেরকে শুধু, আমি অনেক দূরের মানুষ না। ভুলে যাওয়া কথা আপনারা স্মরণ করেন। যুবক তুমি স্মরণ করো সে কথা, মনে না থাকলে তোমার মাকে জিজ্ঞেস করো, মনে না থাকলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। আল্লাহর কসম নওজোয়ান, তুমি যেদিন মায়ের পেট থেকে বের হইছ, সেদিন সর্বপ্রথম এই পৃথিবীর আলো যেদিন দেখছো তুমি, সেদিন তোমার কানে প্রথম যে শব্দ শুনাইছে, আল্লাহর কসম সেটা গান না, আল্লাহু আকবার, ওটা শুনাইছে। আবার গিয়া জিজ্ঞাসা করো মারে, আজ গিয়া বলিও মা আমার কানে প্রথম কি ঢুকছিল? আল্লাহু আকবারের আজান, মালিকের বড়ত্ব, সেটাই তোমার কানে প্রথম ঢুকছিল। হায় যুবক, এটা ভুলে গেলা, ভুলে গেল। চতুর্দিকের এত মসজিদ মাদ্রাসা, এত আলেম ওলামা, এত কিছু দেখার পরও একটাবারও জিজ্ঞাসা করলা না যে আমি কি মসজিদে ঢোকা দরকার না? আশ্চর্য কথা। এই কোরআনের আওয়াজ এতবার শুনলা, একটাবারও কলিজার মধ্যে মনে হলো না যে কিরে এই কিতাব কি আমি একবারও পড়া দরকার নাই? কিরে বাপ, কেমন কথা বলেন না আপনি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও মানুষ, আমার মতো দয়ালু মুনিব, আমার মতো মেহেরবান মাওলা, আমার মতো মায়ার বা মাওলা, আমার মতো করিম, আমার মতো দয়ালু আল্লাহ, আমার মতো দয়ালু মুনিব থেকে কে রে তোরে সরায় দিল? আমাকে বাদ দিয়ে কার? ওই বন্ধুর মাঝে কি পেলি বান্দা? ওই বিবির মাঝে কি পাইলি? ওই মহল্লাবাসীর মাঝে কি পাইলি? ওই ক্ষমতার মাঝে কি পেলি? ওই দলের মাঝে কি পেলি? আল্লাহ জানতে চাচ্ছে। বলো না বাপ, জবাব দেন। বুড়োরাও জবাব দেন, জওয়ানরাও জবাব দেন। কলিজারে প্রশ্ন করেন, বিবেককে বলেন। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা সারাদিনে সূর্যের আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত রেখে আমি আল্লাহ তাআলা সারাদিন তোর দুই চোখ মেলে রেখে, তোর হাত চালু রেখে, তোর পাও চালু রেখে, তোর কানের শ্রবণ শক্তি ঠিক রেখে আমি আল্লাহ কি অপরাধ করেছি বান্দা? সব কিছু ঠিক রাইখা আমি মাওলা কি অন্যায় করলাম? সবাই সবার প্রয়োজন তোর থেকে বুঝে নিল, আমি মাওলা কেন একটা সেজদা পেলাম না? বলো না যুবক, কি বলবা মাওলাকে? বলো, কি ভাবছো তুমি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে, বান্দা মনে রাখো বান্দা,
আমি আমার প্রতিটা নেয়ামত সম্পর্কে আলাদা আলাদা জিজ্ঞেস করব, আমি কিন্তু ছাড়ব না। আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার নাফরমান বান্দাগুলারে দাঁড় করা, একত্র কর। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আহা, আল্লাহ বলেন ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যতগুলো নাফরমান এদেরকে আলাদা করো। এই নাফরমানি করতে গিয়ে যাকে যেই সহযোগিতা করেছে তাকেও একত্র করো। এরপরে বলবে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো গোলামি করছে তাকেও একত্র করো। কয়জন? 3 জন। নাফরমান, নাফরমানের সহযোগী, নাফরমান যার গোলামি করত সে, 3 জনকে একত্রিত করে জাহান্নামের রাস্তা ধরাও। এরপরে আল্লাহ বলবেন এবার জাহান্নামের রাস্তার মাঝামাঝি রেখে ফুলসিরাতের আগে আগেই ওয়াকিফুহুম, ওইখানে নিয়ে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করব, কেন সেজদা করলা না, কেন রুকু দিলা না, আমি কি চোখ দেই নাই? আল্লাহ বলবেন আমি কি নাক দেই নাই, আমি কি বান্দা কান দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন আমি কি 2টি চোখ দেই নাই? বলো না যুবক, দিছি কিনা বলো, জবাব দাও। আল্লাহ কি 2টা চোখ দিয়েছে কিনা? তো মালিক যদি বলে বান্দা এই 2টা চোখ তো আমার দেওয়া ছিল, তো আমার ঘর মসজিদ কেন কোনোদিন দেখলা না, আমার কোরআন কেন দেখলা না? কি বলবা? আল্লাহর সাথে কি নারাজি? যাদের আজকে নামাজ পড়ো নাই কেন? আল্লাহর সাথে কি নারাজ করলেন? কেন রাগ করলেন? কেন স্ত্রীর সাথে রাগ করছেন? কেন? যুক্তি থাকতে পারে, বেটি সবসময় উল্লাসিতা কথা বলেন না কেন? ছেলেটার সাথে রাগ করলেন কেন? তারে কইছি আমি দোকানে যাইতো, তেরে 10 বার মনে কইছি, তে গেল না, দেখতে শিখছি। কথা বলেন না? মালিক বলে, আল্লাহ বলে বান্দা যত কিছু চাইছো তুমি, আমি দেই নাই। কি কি তোমারে যে কারণে রাগ করছো? সকাল 8টা বাজে তুমি চোখ মেলতে চাইছিলা, আমি বুঝি 10টার দিকে খুলছি। কথা কয় না? বুঝেন নাই কথাটা? সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠছিলেন, আপনি চোখ মেলতে চাইছেন যখন, আল্লাহ তাআলা চোখ খুলে দিয়েছেন তার 1 ঘন্টা পরে। এই 1টা ঘন্টা আপনার আটকায় রাখছিল, তাইলে কেন রাগ করলেন? পেশাবে ধরছে যখন, পেশাবখানায় বসেছিলেন 1 ঘন্টা, তারপরে পেশাব আসছে, এরকম নি, তাহলে কেন রাগ করলেন? আল্লাহর সাথে কেন নারাজ? বিবিকে বলিয়েন, ছেলেদেরকে বলিয়েন, মেয়েদেরকে বলিয়েন, বন্ধু জওয়ান তোমাকেই বলি, হ্যাঁ দামি হওয়া না, দামি হওয়া না। আল্লাহকে নারাজ করে দামি হয় না বাজার, সম্মানী হয় না। দাঁড়াইয়া মুত্তা কেউ সম্মানী হয় নাই, তুমিও ব্যাপার থেকে নর্তকীর নাচ চাইয়া মোবাইলে পৃথিবীতে কেউ দামি হয় নাই। নায়িকার বস্তাবন্দি মরা লাশ পাওয়া গেছে 3 দিন পরে। হ্যাঁ শুনেন নাই? দুনিয়া ধোকা 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 ধোকা। অথচ নায়িকার হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে। কথা বুঝেন না? নর্তকীর হাসি দেখলে বোঝা যায় না মনসুখকে বাঁচতে আছে। না রে,
এটি হাসি না, এগুলো তোর থেকে পয়সা কামাই করার মাধ্যম। ওই হাসির মধ্যে ফরমালিন, এটা তো হাসি না। নর্তকীর হাসি তো হাসি না, ওটা তো টাকা। গায়িকার গান এটা তো আওয়াজ, এটা তো তার কি টাকা? বলেন নাউজুবিল্লাহ। অতএব আমার ভাই, সবাইকে মনে করায় দিলাম, যে কয়জন বসছেন আখিরাত মনে করাইলাম, কবর মনে করিয়ে দিলাম, পরকাল মনে করাই দিলাম। যারা সন্তানের বাবা, তারা নিজের জীবনের অর্জন বুঝিয়ে, আমার কামাইটা আসলে কি? আমার কামাই আমার বিবি বাচ্চা, এটা বড় কামাই। কোরআনে আছে, আল্লাহ পাক আবু লাহাবকে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর সম্পদ তোর কাজে আসবে না, তোর অর্জন এই কাসাব। ওমা কাসাব আছে না, পড়ছেন না আপনারা? এই কাসাব শব্দের অর্থ হলো অর্জন, অর্জন, উপার্জন। এই উপার্জন মানে তাফসীরে আছে তার সন্তানাদি। তাহলে কি বোঝা গেল? আল্লাহ বলেন আবু লাহাব, তোর উপার্জন অর্থাৎ তোর সন্তানাদি নাফরমানির কারণে তোর কোনো কাজে আসবে না। এগুলো তো কিছুই না, সোফা খাট পালং তো কিছুই না। এটা যদি সেগুন কাঠটা, সেগুন কাঠের আব্বাও হয়, 30 বছর পরে ওই ফ্যামিলিওয়ালারা এটা আর রাখতো না, কুতিডিয়ন চলে না, ঠিক কিনা বলেন? কবো এটা এটা কাঠ মজবুত বুঝছি আর, কিন্তু মডেল এটা এখন আর কি চলে হালা। এটা আমার জ্যাঠা বাচ্চা আছে, আমার দাদা নাই। আমার জ্যাঠারে আমি বহুদিন জিজ্ঞাসি, জ্যাঠা আমার দাদার আমলে দেখাইবার মতো আমারে আপনার কাছে জমা কোনো কিছু জিনিস আছে উগা নুনের বাড়ি, উগা বদনা থাকে না মানুষের এরকম, কিন্তু দেখার না যেটা আছে। আমার যেটা কাঁদা দিয়ে কইছে, না রে বাতি যা, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটা জিনিসও নাই। অথচ সন্তান এখনো বেঁচে আছে, সন্তান তার বাবার স্মৃতি সব ফেলাই গেছে। দুনিয়া এই পরিমাণ স্বার্থপর, দুনিয়া এই পরিমাণ স্বার্থ। আপন ভূত বড় ভূত নাইকা, নাই কেন? অথচ আপনি বলতেছেন আমি ঘর, সোফা, ফার্নিচার, একটা নুনের বাড়িও আর আমার ফুটাইতে কেন লাগতো না, আমি সব ব্যবস্থা করে দিছি। এখন শুধু ঠ্যাঙের উপরে মাথা দিয়া, মাথার উপরে ঠ্যাং দিয়া শুধু ভাত খাইব, মা ভাতের থালা শুধু ভাত জোশ হইব আর ভাত খাইব এবার, বাহ আর কি? এই তো জীবনের অর্জন না বাজান, এটা জীবনের অর্জন, সন্তানাদি জীবনের অর্জন। আপনার সন্তান নেককার, আল্লাহর কসম এটা আপনার বড় উপার্জন। আপনার বিবি পর্দানশীল, এটা আপনার বড় অর্জন। আপনার মেয়ে নেককার, এটা আপনার বড় অর্জন। বলেন আলহামদুলিল্লাহ। এটা বুঝিয়েন তোমরা যুবক, তোমার হায়াত তোমার জীবনের বড় অর্জন। বিশ্বাস করো বাজান, তুমি নষ্ট হইলে পৃথিবী থামবে না, আটকাবে না, তো তুমি বরবাদ হয়ে গেলে। যে গাছ মরে যায় ওই গাছের কারণে জঙ্গল উজাড় হয় না, জঙ্গল থেকেই যায়, বাগান থেকেই যায়, গাছটার থাকে না, বুঝছেন না? যেদিন তোমার লাশ হবে সেদিনও সিএনজি চলবে, সেদিনও অটো চলবে। পৃথিবী এত স্বার্থপর যে এই পৃথিবী ব্যস্ততা, ব্যস্ততা। রাস্তার পাশে আমার চোখে দেখছি অ্যাক্সিডেন্ট করে লাশ পড়ে রয়েছে, মানুষের সাইড কেটে কেটে যাইতেছে, ঠিক না? সাইড কেটে কেটে কি কারো হাতে সময় নাই? কি রে ভাই, কারো হাতে সময় নাই। কোনো অ্যাক্সিডেন্ট দেখলে যার দাঁড়ায় থাকে না কেউ, সাইডে দিয়ে কি জায়গা হেতেরটা হেতে বুঝবো। আমার টাইমে আমার দৈত্য, আমার টাইম গিয়া কি 10 মিনিটের ভিতরে 20 রোড পৌঁছানোর কথা, আমার লাগে লোক খারাই রয়েছে, আমি রং চালিয়ে। এই দুনিয়া এমন কোনো দিন নাই বাংলাদেশে যেদিন মোটরসাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট হয় না, এমন একটা দিন নাই। প্রতিদিন 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 অ্যাক্সিডেন্ট হয়। তাইলে যুবক, তুমি ভেঙ্গে গেলে, তুমি হারায় গেলে, পৃথিবী তোমার নামও মনে রাখবে না। কেন নিজের জীবনটা নষ্ট করছো? এই হায়াত দামি বানাও, এই হায়াত দামি বানাও।
এ জীবন দামি বানাও। পড়ো, তুমি মানা নাই, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আখিরাত সাথে লাগাও, নামাজ সাথে লাগাও, কোরআন এটার সাথে মিশাও, সেজদা এটার লগে মিশাও, তুমি দামি হও। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। হ্যাঁ, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি 1998 ইংরেজিতে, বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স বিভাগ থেকে। এবং বাকিনা রেজাল্ট কম 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। ওটা আমার বাগিনা। হ্যাঁ, তো এই বাংলা অঙ্ক ইংরেজি বাদ দিতে বলি না, পড়ো না তুমি, মানা কি? পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান পড়ো না, কিন্তু চেহারা এমন কেন? সেজদা নাই কেন? কোরআন পড়তে পারো না কেন? মুসলমানের পরিচয় দিবা কেমনে? আখেরাত তো দূরে থাক, দুনিয়াতে পরিচয় দিবা কেমন? এই চেহারা ইমানদারের চেহারা? তোমাদের কাছে অনুরোধ বাজান, আজকে ফিলিস্তিন যেখানে মুসলমানরা মার খাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের পাশে গাজা উপত্যকায়, আল্লাহর দোহাই এই মোবাইলের যুগে তোমরা দেখো মোবাইলে নিজেরা যে ওইখানে যারা মার খাচ্ছে শুধু হুজুররা মার খায় না, দাড়ি কাটুন না বেড়াই তো কি খাইতে আছে। এই জন্য কাফের আর বেঈমান এই কথা দোস্ত মনে রাখে যে রোহিঙ্গা তুমি গিয়ে চাইয়াও, রোহিঙ্গা যেতগুলো মানুষ আপনার বার্মার থেকে মিয়ানমার থেকে এই পারে আইসিটি সব হুজুর, কথা বলেন না, সব হুজুর এগুলা। বেঈমান এত কাফেররা এমন, এটা মনে রাখবা। তুমি তাদের মতো পুরা শরীর, পুরা চেহারা, চুল, দাড়ি, আরে কাটিং কাফেরের মতো পুরাটা বানাইবার পরেও শুধু মুসলমান পরিচয় দিলেই তোমার যখন নির্যাতন করবে, জুলুম করবে, তোমারও ছাড়বে না। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত কথা, মনে রাখবে। কাজেই সেজদাবিহীন আমাদের কোনো গতি নেই, আখিরাতবিহীন আমাদের কোনো গতি নেই। আমাদের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে ষড়যন্ত্র চলতেছে। বন্ধ নাই 1 মিনিটের লেগে, 1 মিনিটের লেগে, একটা সেকেন্ডের লেগে বন্ধ। তুমি জানো না তোমারে কেমনে নষ্ট করবে, এটার জন্য প্ল্যান চলতেছে। আজকে ওই দেশ আক্রান্ত, আগামী দিন তুমি, কালকে ওইখানে, পরশু দিন তুমি। কথা বুঝছেন না? কোনোভাবেই শান্তি দিবে না ওরা, কোনোভাবেই শান্তি দিবে না। এই জন্য বাজান আমি অনুরোধ করছি আপনাদের সবার কাছে, আমাদের পুঁজি আখিরাত, আমাদের পুঁজি আল্লাহ, আমাদের পুঁজি সেজদা। আমরা যদি সেজদা দিয়ে মরতে পারি আমরা কামিয়াব, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন না? যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছে, হযরত আলী শহীদ হয়েছে, ওনাকে একজন কাফের ফজরের নামাজ, কুফাতে ফজরের নামাজ পড়াবার জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিছে, মসজিদে কুফার জামে মসজিদে ইরাক। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা অভ্যাস ছিল, ফজরের নামাজে যাওয়ার সময় দুই পাশের মানুষদেরকে জোরে জোরে ডাক দিতেন ওই নামাজে আসার জন্য। কথা বুঝছেন? এই রওনা দিছে উনি, ফজরের নামাজ পড়াবে উনি, ইমাম, খলিফা, চতুর্থ খলিফা তখন উনি। এটি ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের, সে এই আধা আলো অন্ধকারের ভিতরে একা হযরত আলী আসতেছে, তরবারির একটা কোপ ওনার গর্দান ভাইয়া এক কোপ দিছে, এক কোপেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গর্দান যখন আলাদা হয়ে যাচ্ছে, উনি পড়ে যাইতেছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে আমরা পড়ছি, হযরত আলী তখন চিৎকার করে শেষ এই মুখ দিয়া বলছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম। অথচ জীবন দিচ্ছি, তখন কি দিতেছে, কিন্তু কি বলছে এটারে, কামিয়াবি। ফুস্তু ওয়া রাব্বিল কাবা,
একজন ইমানদারের কামিয়াবি আল্লাহর জন্য জান দিতে পারা। হযরত আবু দুজানা উহুদের যুদ্ধের দিন, যখন আপনারা জানেন সাহাবীরা খুব ভীষণ মার খেয়েছে না উহুদের যুদ্ধে, তো ওই সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সবাই আপনার চূড়ান্ত মার খাইছে, তখন কিতাবে আছে উনার সামনে পিছনে পুরা শরীরের মধ্যে প্রায় ৮৩টার চাইতে বেশি বর্ষার আঘাত ছিল, পুরা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। তখন উনি বলছিলেন, এক সাহাবী যখন উনাকে বলছে আবু দুজানা, তখন উনি মরে নাই, মানে রুহু যায় নাই। এর আগ মুহূর্তে আরেকজন ওনাকে জিজ্ঞেস করছে, আর উনি বলছে খুব কষ্ট হইতেছে তোমার না? উনি তখন বলছে আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নী আজিদু রাইহাতাল জান্নাতা মিন উহুদ, আমি উহুদ পাহাড় থেকে আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। কষ্ট হইতেছে মানে কষ্ট হবে কেন? মানে উনি বলতেছে আর কি যে আমার কষ্ট হবে কেন? আরে বেটা, আমি তো আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, এখনই জান যাবে আর জান্নাতে ঢুকে যাবে। হাদিসে আছে এই উহুদের যুদ্ধের দিন আমি নিজে পড়ছি রিয়াজুস সালিহিন কিতাবে, এক সাহাবী আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে যদি আমি ইন কুতিলতু আল-আন ফাআইনা আনা, আমি যদি এখন শহীদ হই আমার ঠিকানা কোথায়? আল্লাহর নবী বলছে ফিল জান্নাহ, জান্নাতে। হাদিসে আছে ওই সাহাবীর হাতে ৩-৪টা খেজুর ছিল, ক্ষুধার্ত উনি খাবে, সাথে সাথে বলছে আল্লাহর কসম নবী, এই ৩টা খেজুর খাইতে যেতটুকু সময় লাগে এইটুকু সময়ও জান্নাতে যাওয়ার জন্য দেরি করতে আমি রাজি না। ফেলে দিছে, গিয়ে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। খেজুর পরে খাও, খেজুর আর খাইলাম আর কি, বলেন আলহামদুলিল্লাহ।